পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করবে, আজ আমরা এটাই সহজভাবে শিখব। অনেক সময় প্রশ্ন আসে আধুনিক পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান বের করো। আজ আমরা কিভাবে সূত্রের সাহায্যে করব সেটা আগে দেখে নিই। পর্যায় সারণীতে মৌলের অবস্থান জানার জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কটা করে পর্যায় আছে আর কটা করে শ্রেণী আছে। তাহলে শ্রেণী সংখ্যা কোনগুলোকে বলা হয়? বাম দিক থেকে ডান দিকে যেগুলো যায়, মোট শ্রেণী কতগুলো থাকে? 18টা। আর উপর থেকে নিচের দিকে যখন নামি সেটাকে আমরা কি বলবো? পর্যায় সংখ্যা। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় থাকে 7টা। এটা হচ্ছে প্রধান জিনিস। এরপর আমরা কিভাবে বের করব সেটা আজকে দেখব। এরপর চলো দেখি কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয়। মৌলের অবস্থান নির্ণয়ের জন্য তোমাদের কতগুলো নিয়ম মনে রাখতে হবে। তাহলে নিয়মগুলো কি কি লিখে ফেলি। তাহলে 3টে পয়েন্ট লিখেছি, দেখো। প্রথম পয়েন্ট কি? কোনো মৌলের যতগুলি কক্ষপথ সংখ্যা সেটাই হলো মৌলের পর্যায় সংখ্যা। দ্বিতীয় হচ্ছে মৌলের শেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকবে সেটাই হলো শ্রেণী সংখ্যা। আর 3 নম্বর হচ্ছে মৌলের শেষ কক্ষপথে যদি দুটির বেশি ইলেকট্রন থাকে তাহলে তার সাথে 10 যোগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যাবে। এগুলিকে তোমরা নোট করে রাখবে, কারণ এইগুলোই আমাদের মৌলের অবস্থান বের করতে কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে একটা মৌল হলাম সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা প্রথমে কি করব? একে কক্ষপথ হিসাবে সাজিয়ে দেবো। তাহলে প্রথম কক্ষপথে কটা থাকে? দুটো ইলেকট্রন থাকে। তারপরে হচ্ছে 8টা, তাহলে 2 8 10 আর একটা পড়ে রইলো, তাহলে 3 নম্বর কক্ষপথ থাকবে একটা ইলেকট্রন, মানে হচ্ছে এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ, এটা এম কক্ষপথ। তাহলে প্রথমে কি বলেছিলাম? যতগুলো কক্ষপথ থাকবে ততগুলো হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে এখানে আমরা কি পেলাম? 3টে কক্ষপথ পেয়েছি, কে এল এম। তাহলে এর হচ্ছে পর্যায় কতগুলো হবে? 3। আর 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা। তাহলে এর শ্রেণী হচ্ছে কত? 1। তাহলে সোডিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে। প্রথমে আমরা কি করলাম? যতগুলো কক্ষপথ হবে ততগুলো হচ্ছে কি পর্যায় সংখ্যা। লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার শ্রেণী সংখ্যা। এটা হলো কি সোডিয়ামের। এরপর আমরা একটা অন্য মৌল নিই, ম্যাগনেসিয়াম 12। তাহলে ম্যাগনেসিয়াম 12, তাহলে কক্ষপথ হিসেবে সাজালে কত হবে? প্রথমে দুটো দিতে হয়, তারপরে 8টা, 2 8 10, 12টার মধ্যে 10টা হয়ে গেল, তাহলে বাকি রইল দুটো, 12টা। তাহলে কি হলো? কক্ষপথ পেলাম 3টে। তাহলে এর পর্যায়ে কত হলো? 3। আর লাস্ট কক্ষপথ হচ্ছে দুটো ইলেকট্রন আছে, তাহলে এর শ্রেণী হবে কত? 2। এরপর আমরা 3 নাম্বার যে পয়েন্ট ছিল সেটা নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা একটা মৌল নিলাম ফ্লোরিন। ফ্লোরিনের কত হচ্ছে? 2,7। প্রথমে কক্ষপথে দুটো আর লাস্ট কক্ষপথে বাকি 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে কক্ষপথ কটা হলো? দুটো। তাহলে পর্যায় কত হলো? দুটো। এরপর আমরা এখানে কি করছিলাম? শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন হচ্ছিল সেটাই তার শ্রেণী সংখ্যা হচ্ছিল, কিন্তু এখানে কত আছে? শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে আমরা কি লিখবো? শ্রেণী সংখ্যা হচ্ছে 7টা, কিন্তু এটা হবে না। এর জন্য আমাদের কি করতে হবে? 3 নম্বর পয়েন্ট দেখতে হবে। কি বলেছিলাম? দুটোর যদি বেশি ইলেকট্রন থাকে তখন কি করতে হয়? এর সাথে 10 যোগ করতে হয়। তাহলে 10 প্লাস 7 মানে কত? 17। তাহলে এখানে হবে তোমার 17 নম্বর শ্রেণী। যদি শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে তাহলে আমরা কি করব? শুধুমাত্র সেই সংখ্যা লিখে দেবো। 2 এর বেশি 3 থেকে 7 পর্যন্ত যদি আমরা থাকে কোনো ইলেকট্রন, তাহলে তার সাথে আমাদের কি করতে হবে? 10 যোগ করতে হবে, তাহলেই তার শ্রেণী সংখ্যাটা পাওয়া যাবে। এখানে যেমন কি ছিল? 7টা ইলেকট্রন ছিল, তার সাথে 10 যোগ করলাম, এবার 17 হলো। তাহলে এই শ্রেণী সংখ্যা হলো 17। এরপর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে আমরা 10 যোগ করছি কেন? তোমরা যদি পর্যায় সারণী খেয়াল করো তাহলে দেখবে প্রথম দুটো ঘরের পর মাঝখানে যে 10টা ঘর আছে এটা ব্ল্যাঙ্ক থাকে। তাহলে এই এই যে ফাঁকা ঘরটা আছে, এই ফাঁকা ঘরটা পূরণ করার জন্য আমরা 10টা যোগ করি। তাহলে আরেকটা মৌল দেখি, ক্লোরিন। তাহলে ইলেকট্রন বিন্যাস কত হয়? 2, 8, 7। তাহলে 2 8 10 আর 17টা আছে। তাহলে কক্ষপথ কটা হলো? 3টে। তাহলে পর্যায় কটা হলো? 3টে। শ্রেণী কত হবে? লাস্ট কক্ষপথ হচ্ছে 7টা ইলেকট্রন আছে, তাহলে 7 প্লাস 10 মানে হচ্ছে 17, মানে হচ্ছে শ্রেণী সংখ্যা হচ্ছে 17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে।